বাংলাদেশ ইস্যুতে কোনো মন্তব্য করবেন না, সম্প্রীতি বজায় রাখুন, কর্মীদের বার্তা দিলেন শিউলি সাহা। বাংলাদেশ ইস্যুতে কোনো মন্তব্য নয়, যেখানে যাই ঘটুক নিজেদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন। কাউকে কোনো রকম মন্তব্য করে উৎসাহিত বা প্ররোচিত করবেন না। দলের কর্মীদের উদ্দেশ্যে কেশপুরে বার্তা দিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহা। শুক্রবার কেশপুরে হাজির হয়েছিলেন তিনি। সেখানে বিভিন্ন কর্মসূচি সেরে দলের কর্মীদের নিয়ে বৈঠক করেছেন কেশপুর পার্টি অফিসে। সেই বৈঠক থেকেই দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি জানিয়ে দিয়েছেন, পাশের ব্লকেও কিছু ঘটলে আমাদের ব্লক যেন চুপ থাকে। কোথাও বার্তা দেওয়ার হলে মুখ্যমন্ত্রী দেবেন। আমাদের কাজ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। কথা হচ্ছে ব্লক অফিসে আসা হয়নি ঠিকই, আমার এমএলএ অফিসে প্রতিদিন প্রায় সপ্তাহে আসি। এই 10-12 দিন গ্যাপ ছিল, আমার বাড়িতে ব্যক্তিগত একটু কালী পুজো ছিল নিজের, তাতে অবশ্য আমার কেশপুরের সব গেছিল, অঞ্চল থেকে সমস্ত লোকজন গেছিল এবং কিছু রাজনৈতিক প্রোগ্রামও ছিল তখন। এই মাঝখানে বিধানসভা চলছিল, ফলে 10-12 দিন তো বিধানসভা করেছি। আপনারা জানেন সেই 26 তারিখ থেকে একদম 11 তারিখ পর্যন্ত বিধানসভা হয়েছে, ফলে আসতে পারিনি। হ্যাঁ, ঠিকই অনেকদিন পরই আসা। তারপর কেশপুরের পার্টি অফিসে এত লোক এসছেন। আমার এমএলএ অফিসটা বড্ড ছোট, ব্লক পার্টি অফিসটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। এখানে এমএলএ আসবেন, এখানে পঞ্চায়েত সমিতির মেম্বাররা আসবেন, কর্মাধ্যক্ষরা আসবেন, দলের সংগঠনের আসবেন, মানে যারা দলের প্রতিনিধি তারা আসবেন, সবার জন্যই পার্টি অফিস। ফলে আমি সবাইকে বললাম যে তোমরা আমার কাছে এসছো, চলো ব্লকে গিয়ে বসি। ব্লকে একটু বড় ঘর, এখানে সবাইকে নিয়ে বসা যাবে। আমার তো ছোট্ট এমএলএ অফিসটা ছোট, আপনি অনেকবারই দেখেছেন, সবাইকে নিয়ে বসা যায়নি। তারপর এইরকম একটি বাংলাদেশে একটি অস্থির পরিবেশ তৈরি হয়েছে। আমার নেত্রী তিনি বলেছেন যে আমরা কোনো মন্তব্য এ ব্যাপারে করব না। এ ব্যাপারেও আমার এলাকার লোকজনকে সচেতন করার জন্য আমি আজকে ডেকেছিলাম যে বাংলাদেশে যাই ঘটুক না কেন আমরা কেউ এ ব্যাপারে মন্তব্যও করব না, আবার কাউকে উৎসাহিত করব না। আমরা বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি, যেটাকে আমরা অটুট রেখেছেন মুখ্যমন্ত্রী, ধর্ম যে যার উৎসব সবার, এই মোটো নিয়ে বিধানসভায়ও তিনি বলেছেন আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো, কেশপুরের এই ঐতিহ্য ধরে রাখতে হবে। এটা আমি সবাইকে বললাম। যদি দেখি আমার পাশের কোনো ব্লকে অশান্তি হয়েছে, তবুও কেশপুর কিন্তু কোনো রকম ইন্টারফেয়ার করবে না, কেশপুরে শান্তি রাখতে হবে। এটা আমি আমার বার্তা দেব। কেশপুরের এটা অবশ্য ক্রেডিট, সব জায়গায় যেখানে যা কিছু ঘটুক না কেন, এখানে আমার হিন্দু মুসলিম আমরা যারা থাকি এই কেশপুরে সবাই খুব সুন্দর একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে থাকি, একটা সুন্দর পরিবেশের মধ্যে থাকি। এখানে কেশপুরে এ ধরনের ঘটনা হয়নি। রাজনৈতিক সংঘর্ষ হয়েছে, রাজনৈতিকভাবে গন্ডগোল হয়েছে, কিন্তু কখনো সাম্প্রদায়িক কোনো সম্প্রীতি নষ্ট এখানে হয়নি। এটা কেশপুর মানুষের ক্রেডিট। এটা আবার একবার মনে করিয়ে দিলাম। নিশ্চিতভাবে আমি বাইরে যা ঘটছে সেটা নিয়ে দুঃখ প্রকাশ। আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো, বাংলাকে, আমার এই পশ্চিম বাংলাকে ভালো রাখবো, এটাই আমাদের লক্ষ্য। মানে এই মেসেজটা কি আপনি বুথে বুথে সমস্ত বুথে বুথে অঞ্চল সভাপতিদের আমি বলেছি ফোন করে করে, এখনো সবাইকে বললাম এই সম্প্রীতিটা রক্ষা করতে হবে। কোনো রকম কোথাও কারুর প্রলোভনে পা দেওয়া যাবে না। বিজেপি দেখছে, বিজেপি ইচ্ছে করে করে বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য সমস্ত তৈরি করছেন, তখন তাকে বলা হচ্ছে এই হিন্দুত্বের জিগির তুলছে। আবার বিধানসভায় যখন কিছু না বলছেন, তখন বলছে হিন্দুদের জন্য কিছু বলছে না। এই বিজেপির দ্বিচারিতা, এই বিজেপির কথাবার্তা, তাদের বলা, তাদের প্রলোভন, এর থেকে সাবধান থাকতে হবে। মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ বিহারি যত লোক আছে, এসসি এসটি যা আছে, সবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবার উন্নয়ন তিনি করেছেন বাংলায়। ফলে সেই বাংলার ঐতিহ্যকে ধরে রাখার একটা বার্তা আমি আজকে